আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দীর্ঘদিন ধরে আপনাদের সাথে কোনো লং ভিডিও ছাড়া হয় না, এমনকি কোনো শর্ট ভিডিও ছাড়া হয় না, অনেক বেশি ব্যস্ততার কারণে। আজকে ঈদের দিন সকালে আমি মেহেদি দিচ্ছি। অনেকগুলো কাজের মধ্যেও এটা একটা ইম্পর্টেন্ট কাজ, কারণ ঈদের দিনে মেহেদি না দিলে হাতটা কেমন যেন বেমানান দেখা যায়। তারপর আমি শুরু করলাম প্রতিদিনের মতো আমার রান্নাবান্নার কাজ। আমি সেমাই রান্না করব। যদিও সেটা নামাজের পরে মানে কুরবানির পরে খাওয়া হবে, কিন্তু তার আগে আমি রেডি করে রাখছি যেন তখন কোনো তাড়াহুড়া না হয়। এর জন্য আমি এখানে কিছু দুধ জাল দিয়ে নিচ্ছি। তারপর আমি সেমাই রান্নার পর আমার যে হাতের কাজগুলো আছে সেগুলো সেরে আমি চলে যাচ্ছি আমাদের সামনে। আমি গিয়ে দেখি ওখানে অলরেডি গরু জবাই করা শেষ, মানে যার মতো সে নিজেদের গরু নিয়ে যেয়ে কাটাকাটি শুরু করে দিয়েছে। সেখানকার কিছু অংশই আপনাদেরকে দেখাচ্ছি। আর এই বাগানটা তো আপনারা চেনেন, এর আগে যারা আমার ভিডিওগুলো দেখছেন সেখানে এক চাচা দেখেন মানে সিগারেট খেতে খেতে গরুর মাংস কাটছে। এটা দেখে আমার কাছে অনেক হাস্যকর মনে হয়েছে। তারপর সব কাজে শেষে মাংসগুলো মানে ওজন দেওয়া হচ্ছে। সে সব কিছু শেষে মাংসগুলো বাসায় নিয়ে আসা হলো। তারপর সবাইকে বিতরণ করার পর রান্নাবান্নার যে কাজগুলো থাকে সেগুলো করার জন্য আমি রেডি করে নিচ্ছি। এখানে আমি, আমার ছেলে, মানে কেউ এই মাংস হাত দেওয়া থেকে বাদ যাচ্ছে না। আমি জানি না ছেলেটা এরকম কেন করছে। তারপর শুরু হয়ে গেল আমার সারা দিনের কাজ। মাংস রান্না থেকে শুরু করে গরুর ছাগলের পাটা এই সেই ফ্রিজিং করা, আত্মীয় স্বজনদের দেওয়া, মানে পুরো একটা দিন শুধু এগুলো করতে করতেই যাচ্ছে। জানি না ঈদের দিন কার কার এমন অবস্থা হয় আমার মতো, যে এক গ্লাস পানি খাওয়ার মতো কোনো সময় পাওয়া যায় না। ভিডিও করা তো দূরের কথা, এই ভিডিওটা কিন্তু আমি করিনি, অন্য একজন করেছে। কখন করেছে আমি নিজেও জানি না, যদিও বলা ছিল সে কারণেই আপনাদেরকে দেখাতে পাচ্ছি, না হলে আমি এইভাবে আসলে আপনাদেরকে দেখাতে পারতাম না। যাই হোক, তারপরে চলে আসলো হঠাৎ বৃষ্টি। সেই বৃষ্টির মাঝের কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অল্প কিছু অংশ আপনাদেরকে দেখালাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সবসময় এভাবেই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্তই।